গরম লুচি, এদিকে আলুর দম, এই দুটোতে কি আছে দেখি, পোলাও, আর এদিকে ওরে বাবা পাতুরি, সানাই বাজছে, আর এদিকে হরেক রকম পদ সাজানো। জি বাংলার রান্নাঘর জুড়ে যেন বিয়ে বাড়ির সাজো সাজো রব। কিন্তু কার বিয়ে সেটাই ভাবছেন তো? আরে বাবা, আর কটা দিন পরেই তো বিয়ের মরশুম শুরু হয়ে যাবে। কত চেনা জানা মানুষ, বন্ধু, আত্মীয়রা টুক করে দিল্লি কা লাড্ডু খেয়ে ফেলবেন, আর আমি আপনি সেজে গুজে সেই বিয়ের ভুরি ভোজে পৌঁছে যাব। সেই বিয়ের ভোজেরই দুটো ভোজ যদি আজকে জি বাংলার রান্নাঘরে হয় তাহলে কেমন হবে? আমি জানি আমার মতন আপনিও মনে মনে বলছেন, আরে ক্যা বাত! সেই মনের কথা আমি শুনতে পাই বলেই তো আজ এবং কাল জি বাংলার রান্নাঘরে হবে বিয়ে বাড়ির ভুরি ভোজ। আজ প্রথম দিনে হবে মুরগির মৌতাদ আর রাজবাড়ির মাটন কষা। चाचा चाची हो या मामा मामी हो, सारे रिश्तेदारों को बुलाओ, दिल को मिलाओ, दावत कराओ, खुद खाओ सबको खिलाओ, द वेडिंग पुलाव, द वेडिंग पुलाव। নমস্কার, আপনারা দেখছেন সানরাইজ কো প্রেজেন্ট জি বাংলার রান্নাঘর। সানাই শুনলেই কিরম মনটা বিয়ে 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 করে না? যাদের জীবনে সত্যি সানাই খুব শীঘ্রই বাজতে চলেছে তারা কিন্তু আজ আমার সঙ্গে চলে এসেছে প্রথম রান্নাটি করার জন্য। আমার সঙ্গে রয়েছে আপনাদের খুব পরিচিত চিরদিন তুমি যে আমাদের ডক্টর হিন্দোল দত্ত উর্ফ মৃত্যুঞ্জয় ভট্টাচার্য এবং ওর হবু চৈতালি দত্ত। নমস্কার। নমস্কার। নমস্কার দিদি। এনগেজমেন্ট হয়ে গেছে তাই তো? হ্যাঁ হ্যাঁ, কি মিষ্টি ব্যাপারটা, তাই না? কত বছরের প্রেম? বছর নয়, আমাদের কয়েক actually, মাস। কয়েক মাসের প্রেমে বিয়ে ঠিক হয়ে গেছে। আচ্ছা, এই যে রান্নাটা করছিস তুই মুরগির মৌতাত, চৈতালি কি কি লাগছে একটু বল। ক্যাপসিকাম, পেঁয়াজ, আদা রসুন বাটা, তন্দুরি মশলা, চাট মশলা, ব্ল্যাক পেপার, চিলি ফ্লেক্স, ধনে পাতা, কসুরি মেথি আর চিজ, মাখন, চিকেন। আচ্ছা, বোনলেস চিকেন একটা বলে নিয়ে যেতে হবে। রান্না করা হয়? বেসিক্যালি আমি রান্না করতে খুব ভালোবাসি। বাহ, এরপর কি করবে ওতে? এরপর আদা রসুন বাটা, পড়ে গেল আচ্ছা। রসুন বাটা, আদা বাটা, তন্দুরি মশলা। তো হবু বর কি হবু বউয়ের হাতে খাবার খেতে ভালোবাসে? হ্যাঁ, আমার বেশ ভালোই লাগে, যে কেউ চাট রান্না করে মশলা। খাওয়ালেই আমার ভালো লাগে। কারণ আমার মনে হয় রান্না জিনিসটা খুব একটা, মানে রান্নাও একটা আর্ট। মরিচ, চিলি ফ্লেক্স, কসুরি মেথি, কাসুরি মেথি, এবার পড়ছে লেমন জুস। এবং লেবুর রস। আমার একটু অল্প একটু তেল লাগতো। সাদা তেল তো? হ্যাঁ হ্যাঁ, সাদা তেল। আমি এবার কর্নফ্লাওয়ারটা দেবো। প্রেমের গল্প শুনবো কিন্তু একটু, কি করে প্রেম নিশ্চয়ই হলো। নিশ্চয়ই। ময়দাটা অল্প, আর একটা ডিম লাস্ট। এবারে হাত দিয়ে মাখো। এবার ম্যারিনেশন। এটা কি নুন পড়বে? হ্যাঁ, নুন পড়বে। আচ্ছা, এইবার গল্প বল, কি করে প্রেম হলো? আলাপটা হলো কি করে? মানে নালে 3 মাসের প্রেমে বিয়ে করার কথা ফাইনাল করে ফেললি, তাহলে আলাপটা কোথায় হলো? আলাপটা রাস্তায় হলো। রাস্তায়? কি করে? না, আলাপ বলতে কি, মানে ওকে আমি ওকে প্রথম দেখি ইনস্টাগ্রামে। তো ইনস্টাগ্রামে দেখার পরে আর সেখানে কথা হয়নি, মেসেজ করেছিলাম, রিপ্লাই পাইনি। এবার তারপরে একদিন আমি জিম থেকে বাড়ি ফিরছিলাম, তো রাস্তায় ও একটা শ্যুট করছিল, আচ্ছা, তো সেখানে আমি দেখি, সেও আমাকে দেখে, তারপরে আবার ইনস্টাগ্রামে মেসেজ করাতে কথা শুরু হয়। আচ্ছা, গ্যাস চালাবো এবারে? হ্যাঁ হ্যাঁ, তেলটা গরম হোক, ওটা ম্যারিনেশন হবে।
যেহেতু টেক্সট করেছিল আগে, কথা হয়নি, রিপ্লাই করিনি, কারণ চিনি জানি না তো। হয়তো ফেক ভাবছিল হয়তো, সামনাসামনি দেখে মনে হয় বুঝতে পেরেছে যে না ছেলেটা সত্যি ছেলে সুন্দর লাগছে। দেখতে। একদমই নয়, তার আগে ঠিক বিশ্বাস হচ্ছিল না হয়তো। সেরকম নয়, মানে না আচ্ছা ঠিক আছে, দেখে তো ভদ্র লাগলো, কথা বলা যেতেই পারে। তেল হ্যাঁ, গরম তেল হয়ে গেছে? অলমোস্ট গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। খেতে কি ভালো লাগে, করার সময় কত কষ্ট হয়। তোর থাকিসও একই জায়গায় কাছাকাছি? আমি থাকি যাদবপুরে হুম। আর ও থাকে গড়িয়া। আচ্ছা, তাও কাছাকাছি। হ্যাঁ বেসিক্যালি আমার বাড়ি জলপাইগুড়ি, হ্যাঁ, কিন্তু আমি এখানে একাই থাকি। হ্যাঁ ঠিক আছে। তাহলে বিয়েটা কি জলপাইগুড়িতে হবে? হ্যাঁ বাহ, বাবা মা খুশি? হ্যাঁ, মানে হঠাৎ করে সবকিছু হওয়া, ফার্স্টে একটু ভয় পাচ্ছিল, কিন্তু এখন সবাই খুব খুশি। তুমি হাতটা ধুয়ে চলে আয়। হ্যাঁ হ্যাঁ, চিকেনটা ভাজা হ্যাঁ হয়ে গেছে ভাজা already? almost হয়ে গেছে, হ্যাঁ। এনো, তুলে নে। Almost হয়ে গেছে। ব্যাস, এটা হয়ে গেছে আমাদের। হুম, এবার কি হবে? এবার একটা মিশ্রণ তৈরি করবো। হুম। ফার্স্টে আমাকে চিজ পাউডার দাও। এটা হ্যাঁ, চিজ পাউডার, ময়দা। চিজ পাউডার মানে কি পারমেসান চিজ? হ্যাঁ হ্যাঁ, চিজ। এবার এবার দুধ। এটা ভালো করে আমি মিশিয়ে নেবো। হুম। এটা হয়ে গেছে অলমোস্ট। আমরা যে কড়াইতে মাংসের তেলটা আছে, এখানে আমরা একটু বাটার দেবো। আচ্ছা, কতটা দেবো? এতটা হাফ, হ্যাঁ। দিয়ে দে। হুম 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 তার বাটারটা একটু গলে যাক। হুম হুম। এবার এতে পড়ে গেল রসুন পেস্ট। হ্যাঁ, এটা একটু ভাজা ভাজা হবে, কাঁচা গন্ধটা হুম, চলে হুম, গেছে, হ্যাঁ। তাই তো? এরপর এই মিক্সারটা আমরা দেবো। আহা, এর মধ্যে এবার পেঁয়াজ, ক্যাপসিকাম ভালোভাবে নাড়িয়ে তারপর দেবো। কিছু ঘোরাফেরা, কিছু ওঠা বসা, আর এবার পেঁয়াজ ক্যাপসিকাম পড়বে, তাই? হ্যাঁ, পেঁয়াজ হ্যাঁ, দিয়ে ক্যাপসিকাম দে। করবে। ক্যাপসিকামটা দিচ্ছি। পড়ে গেল ক্যাপসিকাম কুচি। হুম, এবার কি এবার করবে? শামরিচ গুঁড়ো দেবো। এনে। আর একটু নুন। এখানে যেহেতু চিজ থাকবে, তাই নুন খুব একটা বেশি লাগবে না। সামান্য দিলেই হবে। হুম, এটা অলমোস্ট হয়ে গেছে। দিয়ে দিচ্ছি চিকেনটা চিকেনগুলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দারুণ দেখতে লাগছে রে। এবার চিজ রাইসটা দিয়ে দেবো আজকে তুমি। আর এটাকে ঢাকা দিয়ে দিলাম, কম আছে, এখন বসে থাকবে। হ্যাঁ হ্যাঁ, এবার আস্তে আস্তে মেল্ট হবে। তাহলেই এটা আমাদের রান্না রেডি। হ্যাঁ, বাহ, আমাদের রেডি হয়ে গেছে মুরগির মৌতাত। এবার আমরা লিখে নেব রেসিপি। প্রথমে একটি পাত্রে চিকেনের বোনলেস পিসগুলিকে একে একে রসুন বাটা, আদা বাটা, তন্দুরি মশলা, চাট মশলা, মরিচ গুঁড়ো, চিলি ফ্লেক্স, কাসৌরি মেথি, লেবুর রস, সাদা তেল, কর্নফ্লাওয়ার, ময়দা, কাঁচা ডিম, স্বাদ মতো নুন দিয়ে ম্যারিনেট করে গরম সাদা তেলে ভেজে তুলে রাখবো। অন্যদিকে আরেকটি পাত্রে চিজ পাউডার, ময়দা ও
ও দুধ ভালোভাবে মিশিয়ে রাখবো। এরপর গরম সাদা তেলে মাখন যোগ করে নিয়ে তাতে দিয়ে দেব রসুন বাটা এবং কিছু সময় কষিয়ে কাঁচা গন্ধটা কাটিয়ে নেব। এবার তার সাথে দুধের মিশ্রণটি দিয়ে কিছু সময় কষিয়ে তেল ছাড়তে শুরু করলে একে একে পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, মরিচ গুঁড়ো ও স্বাদ মতো নুন যোগ করব রান্নায়। এরপর কিছু সময় অল্প আঁচে ফুটিয়ে নিয়ে ভাজা চিকেন গ্রেভিতে দিয়ে মিশিয়ে ওপর থেকে স্লাইস করা চিজ ছড়িয়ে কিছুক্ষণ ঢেকে রাখলেই তৈরি জিভে জল আনা বিয়ে বাড়ির স্পেশাল মুরগির মৌতাত। নমস্কার, আপনারা দেখছেন সানরাইজ কো প্রেজেন্ট জি বাংলার রান্নাঘর। জি বাংলার রান্নাঘরে চলছে বিয়ে বাড়ির ভুরি ভোজ। এখন যারা চলে এসেছেন আমাদের অতিথি হয়ে, তারা কিন্তু বিয়ে বাড়িতে থাকা মানেই হলো বাজিমাত। আমাদের সঙ্গে রয়েছে মিরাজ ক্যাটারিং সার্ভিস থেকে অনির্বাণ এবং মৌমিতা। নমস্কার। নমস্কার। আচ্ছা, মানে এ তো রোজকার কাজ তোমাদের, তাই না? কিন্তু তার মধ্যেও সেই ম্যাজিকটা রাখতে হয়, তাই তো? দারুণ খেতে হয়েছে যাতে বলে যায় সব। একদম একদম। আচ্ছা, আজকে যে এই রান্নাটা করছো রাজবাড়ির মাটন কষা, একদম। কি কি লাগছে বানাতে? হ্যাঁ, প্রথমেই আমাদের লাগছে হচ্ছে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, দই, টমেটো, বেরেস্তাটা আমরা ভেজে নিয়ে একটু বেটে রেখেছি, গরম মশলা, জায়ফল, জয়িত্রী, আর অবভিয়াসলি মটন তো থাকবেই, সেটা আমরা সেদ্ধ করে স্টকটা রেখেছি। তাহলে শুরু করে ফেলা যাক। একদম। কত বছর ধরে চলছে তোমাদের জার্নি? 2017 থেকে স্টার্ট হয়েছে। আচ্ছা, তার আগে কি করতে? সরষের তেল, তাই হ্যাঁ, তো? সরষের তেল লাগবে, একটু ঘি লাগবে। তার আগে বলতে আমি হোটেল ম্যানেজমেন্ট করেছি ফ্রম হ্যাঁ। আইএচএম তারাতলা, 2012 পাস আউট, হ্যাঁ। এবং তারপরে বিভিন্ন কলকাতার 5 তারা হোটেলে আমি ছিলাম। আচ্ছা। তারপরে আস্তে আস্তে ভাবা যে নিজের কিছু একটা করতে হবে, হ্যাঁ। তো সেখান থেকেই 2017 সালে গিয়ে স্টার্ট আপটা নিজে স্টার্ট করলাম। এবং আমাদের একটা ট্যাগলাইন রয়েছে যে উই অ্যাড ফ্লেভারস ইন ইয়োর মেমোরিজ। তো যাতে একটা গেস্ট বা একটা বিয়ে বাড়িতে আমন্ত্রিত 200-250 বা 500 জন, মানে তাতে যাতে খেয়ে একটা তৃপ্তি, তো সেটাই মানে যে আমি আপনাকে ট্যাগলাইনটা বললাম, তো এটাই। আমরা তো চিনি ব্যবহার করি না, গুড় একদম, দেবো? একদম। এক চামচ দিয়ে তো, হ্যাঁ, আর একটু দেবো কি? আর একটু দিতে হবে, ব্যাস। এটা একটু ক্যারামেলাইজ হয়ে গেল। তেলটা গরম হয়ে এসেছে, আমি এবার আমি পেঁয়াজটা পুরোটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটুখানি লাল লাল করে ভাজবো, হালকা গোল্ডেন একটু কালার আসবে। লেবু তারপরে সিলেকশন কি মমিতা করে না? দুজন মিলেই করি, মানে ধরুন প্রত্যেক বছর আমরা নতুন নতুন কিছু আইটেমস আমরা লঞ্চ করি, যেহেতু আমাদের অনেক বাল্ক কোয়ান্টিটিতে হয়, কিন্তু চেষ্টা করি যে অথেন্টিক প্রসেসটা ফলো করার চেষ্টা করার। কি মানে এই সব কিছুই যেহেতু ওর পড়াশোনার উপরেও নির্ভর করে, সব এই ইনোভেশন এগুলো ওনও বানানো থাকে, তার সাথে আমি একটু সাপোর্টে থাকি, এই আর কি। আসলে ফ্যামিলি বিজনেস যেহেতু, তো দুজনে মিলেই করি আর কি। আদা রসুন বাটাটা আমি দেবো। রসুন বাটা, হ্যাঁ, আর পড়ে গেল আদা বাটা। এটাকে ভালো করে একটু কষিয়ে নেবো। এবার একটু মাটনটা আমি ঢেলে দিচ্ছি। হ্যাঁ, এইটা তো তোমাদের মেনুতে রয়েছে। হ্যাঁ, মাটন না হলে বিয়ে মাটন ছাড়া বিয়ে বাড়ির মানে অসম্পূর্ণ ব্যাপার। অবশ্যই সবাই বউকে দেখতে আসে সাজগোজ, তারপরের জিনিসটা যেটা সবাই মনে রাখে যে খাবারটা কেমন খেলাম এবং কে খাবারটা করলো, কোন কেটারিং সার্ভিস। মানে আমাদের এই করতে করতে মানে কাস্টমার, মানে তাদের সাথে এমন রিলেশন হয়ে গেছে। বিয়ে হয়েছিল, তারপরে আমরা অ্যানিভার্সারি করেছি, তারপরে তার ছেলে হয়েছিল, অন্নপ্রাশনও আমরা করেছি। বাহ। চলতেই থাকে, মানে রিলেশনটা অনেকটাই হয়ে যায় সবার সাথে। এবার আমি একটুখানি হলুদ গুঁড়ো মেটাতে। সানরাইজের মশলার বাক্সে আছে খাঁটি হলুদ গুঁড়ো, পড়ে গেল খাঁটি হলুদ গুঁড়ো। সানরাইজ রান্নার স্বাদে ভালোবাসায় মাঝে পড়ে গেল খাঁটি লঙ্কার গুঁড়ো। একটু ধনে আর জিরে গুঁড়ো অল্প দেবো। এবার জিরে গুঁড়ো পড়ে যাচ্ছে, ধনে জিরে
দুটো গুঁড়োই পড়ে গেল। আর তার সাথে দেবো একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, একটু রংটা আনার জন্য। এটা এখন কষাতে থাকি আমরা। হ্যাঁ। এই সময় নিয়ে নিই একটা ছোট্ট বিরতি। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি। বিরতির পর আমরা আজকে আছি এবং খাবো বিয়ে বাড়ির ভুরি ভোজ। দেখা হচ্ছে বিরতির পর। জি বাংলা রান্নাঘরে চলছে বিয়ে বাড়ির ভুরি ভোজ। মিডাস কেটারিং সার্ভিসেসের মৌমিতা এবং অনির্বাণ আমাদের সঙ্গে রয়েছে। মাংস কষানো চলছে, দারুণ গন্ধ বেরিয়ে গেছে। এবার কি করবে? বেরেস্তা বাটাটা আমি দিয়ে দেবো। আচ্ছা, এটার তো নাম রাজবাড়ির মাটন কষা, তাই তো? হ্যাঁ। এইরকম একটা রেসিপি তোমাদেরই মস্তিষ্ক প্রসূত একটা। হ্যাঁ হ্যাঁ, মানে মাটন কষা তো জেনারেলি ওটা একটা হয়। হ্যাঁ, এটা কার মাথা থেকে বেরিয়েছিল? দুজনে মিলেই বেসিক্যালি ওর। তারপরে আমি এটা ইমপ্লিমেন্ট বাড়িতে এক্সপেরিমেন্ট করি। মানে স্বামী স্ত্রী দুজনে বাড়িতে আগে নিজেরা করে খেয়ে নিয়ে দেখে যদি থামস আপ হয় তাহলে সেটা সবাই খাবে, তাই তো? একদম। আর তারপরে এইটা যেটা আজকে করছে, মানে এটা তো আমাদের মানে কেটারিং এর সবচেয়ে হিট আইটেম, মানে আমরা সবাইকে এটা সাজেস্ট করে থাকি। আচ্ছা, এবার কি করবো? নুন দেবো একটু, সাবুন যেহেতু একটু মানে আমাদের স্টকটা করা ছিল নুনটাকে নুনটা একটু একটু কম হ্যাঁ দিতে একটু অল্প করে দিতে হবে। নিয়ে আমি একটু দই দেবো। হুম। স্টকটা একটু ঢেলে দেবো, স্টকটা একটু দিয়ে দেবো। একটু টমেটো আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি। আর বাজারও নিজে করতে হয়, সাপ্লায়ার্স রয়েছে। হ্যাঁ, মানে বেসিক্যালি যেটা মেন, যেটা আমাদের মাছের যে আইটেমগুলো, যেটা ফিশ ফ্রাই বা ভেটকি পাতুরি, সেইটার যে মাছটা, সেটা আমি নিজে যাই গিয়ে মার্কেটে নিজে দাঁড়িয়ে থেকে কাটিং করে তবে আমি আসি, এটা যেহেতু স্পেশাল মার্কেটে ঠিক একদম করা রয়েছে। একদম। তোমাদের এই কেটারিংটা কোথায়? আমাদের অফিস বেহালা, বাট আমরা অল ওভার কলকাতা অ্যান্ড ইটস সারাউন্ডিং আমরা সবটাই করে থাকি। আচ্ছা। আমাদের কিছু সিগনেচার আইটেমস আছে। স্টার্টারে যদি ধরি, একটা হয় আমাদের ছানা কড়াইশুটির চপ, তারপরে তোমার আছে চিকেন গন্ধরাজ, ওটা একটা খুব ভালো আমাদের যায়। তারপরে মেন কোর্সে যদি আসি, তোমার ফিশ কোলবাট উইথ লেমন বাটার সস, ওইটা একটা আছে। তারপরে রাইসে একটা আমাদের করা হয় খুশকা পোলাও। ফুচকা পোলাওটা আপনার খুব একটা ইউনিক অ্যান্ড সিগনেচার আইটেম। এটা একটু অন্যরকম ধরনের আর কি খেতে হয়। নর্মাল যেটা আমরা বাসন্তী পোলাও বা যেই পিস পোলাও খেয়ে থাকি তার থেকে সম্পূর্ণ আলাদা। তারপরে এবারে কি পড়বে? এবারে আমরা একটু গরম মশলা দেবো। সানরাইজের শাহী গরম মশলা চলে এসেছে। সানরাইজ রান্নার স্বাদে ভালোবাসায় বাড়ি। তার সাথে অল্প একটু জাইফল আর জয়ত্রী আমি দেবো সামান্য পরিমাণ, সামান্য। আর জয়িত্রী গুঁড়ো সামান্য পরিমাণ। হালকা একটু নাড়াবো। ওপর থেকে একটুখানি ঘি আর বেরেস্তাটা দিয়ে আমরা নামিয়ে নেবো। ততক্ষণ একটু টমেটোগুলো একটু গলে যাক। রান্নাটা চলতে চলতে আপনাদের জানিয়ে রাখি, আমাদের আজকের অতিথিরা পেয়ে যাবেন জি বাংলা আর সানরাইজের পক্ষ থেকে একটি মেমেন্টো। সানরাইজের পক্ষ থেকে পেয়ে যাবেন একটি গিফট হ্যাম্পার, সানরাইজ রান্নার স্বাদে ভালোবাসায় মাঝে। লালবাবা রাইসের পক্ষ থেকে পেয়ে যাবেন 5 কেজি মিনিকেট চাল। লালবাবা রাইসে আছে কন্ট্রোল গ্লাইসেমিক ইন্ডেক্স, যা ডায়াবেটিক ফ্রেন্ডলি এবং স্বাস্থ্যের পক্ষে উপকারী। লালবাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লালবাবাতে। গড়িয়াহাটের মোড়ে শোভা ট্রেডার্স অ্যাসেম্বলির পক্ষ থেকে পেয়ে যাবেন একটি সুন্দর শাড়ি। আজ আমার সুন্দর করে সাজিয়েছে রং মিলাপ আর আমার জুয়েলারি পার্টনার ক্রিস্টাল ল্যান্ড। এদিকে আমাদের মাটন রান্না প্রায় শেষের দিকে। ওপর থেকে একটুখানি ঘি দিলাম। এবার পড়ে যাবে বেরেস্তা। আমি গ্যাস বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেছে আমাদের রাজবাড়ির মাটন কষা। এখন আমরা লিখে নেব রেসিপি। প্রথমে গরম সরষের তেল ও ঘি গরম করে নিয়ে তাতে যোগ করব গুড় ও পেঁয়াজ কুচি এবং কিছু সময় ভাজবো। এরপর রসুন বাটা ও আদা বাটা যোগ করে নিয়ে কষিয়ে কাঁচা গন্ধ ছেড়ে গেলে তাতে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মাটন এবং ভালো মতো মিশিয়ে নেব। এবার একে একে হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রান্নায় যোগ করে কিছু সময় ভালো মতো কষাবো। তারপর রান্নায় সামান্য তেল ছাড়া শুরু করলে বেরেস্তা বাটা, স্বাদ মতো নুন,
টক দই, সেদ্ধ করা মাটনের স্টক ও টমেটো কুচি রান্নায় দিয়ে ঢাকা অবস্থায় রাখবো এবং রান্না থেকে পুরোপুরি তেল ছাড়া শুরু করলে তাতে দিয়ে দেব শাহি গরম মশলা গুঁড়ো, জায়ফল গুঁড়ো ও জয়িত্রী গুঁড়ো। সবশেষে ওপর থেকে বেরেস্তা ছড়িয়ে পরিবেশন করুন জিভে জল আনা রাজবাড়ির মাটন কষা। तू फ्लोर पे जब है आई येलो येलो बड़ी सॉलिड मस्ती छाई। বিয়ে বাড়ির ভোজ তো হবে, কিন্তু তার আগে তোমাদের উপহারগুলো দিয়ে ফেলি। জি বাংলা সানরাইজের পক্ষ থেকে দুজনের জন্যই রয়েছে এই সুন্দর মেমেন্টোটি। সানরাইজের পক্ষ থেকে দুজনের জন্যই রয়েছে একটি গিফট হ্যাম্পার। লালবাবা রাইসের পক্ষ থেকে রয়েছে 5 কেজি মিনিকেট চাল। গড়িয়াহাটের মোড়ে শোভা ট্রেডার্স অ্যাসেম্বলির পক্ষ থেকে রয়েছে একটি সুন্দর শাড়ি। ভোজ তো রান্না হলে এবার পেটে যেতে হবে, তো কবজি ডুবিয়ে খেতে হবে। শুরু হোক বিয়ে বাড়ির পুরি ভোজ। वॉल्यूम बढ़ाओ सबको नचाओ ये गाना फिर से बजाओ द वेडिंग पुलाव। বিয়ে বাড়ির পুরি ভোজ শুরু হয়ে গেছে। আমি শুধু এইটুকুই বলবো, ভোজে যেমন একটার পর একটা পদ আসতেই থাকে, আমরা কিন্তু কালকে ঠিক বিকেল 4টের সময় আবার চলে আসব। আপনারাও কিন্তু সব বান্ধবে চলে আসবেন। খাও। चाचा चाची हो या मामा मामी हो सारे रिश्तेदारों को बुलाओ दिल को मिलाओ दावत कराओ खुद खाओ सबको खिलाओ द वेडिंग पुलाव।